গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিউটি টিচার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আলু কষাচ্ছি। তো কী রান্না করবো সেটাই তোমাদের শেয়ার করবো আজকের ব্লগে। তোমরা দেখতে থাকো, একটু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো যে আমি কী রান্না করছি, কী করছি। অবশ্যই তোমাদের সাথে আমি দেখাবো। দেখো, আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই, তোমাদের সাথে আমি যেইটুকু পারি শেয়ার সেইটুকুই করি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে চুনো মাছ রয়েছে, আর এখানে কাতলা মাছ না যায় রুই মাছ রয়েছে। এই মাছ ভালো মতন চিনিও না, রুইকে কাতলা বলি, কাতলাকেই রুই বলি। তো যাই হোক, এখানে সবজি কাটা হয়ে গেছে, চুনো মাছের সবজি কাটা কমপ্লিট আমার। তো আমি এই সবজি দিয়ে চুনো মাছটা রান্না করব। আর এখানে আছে আমড়া দিয়ে আর বেগুন দিয়ে টক করব। হ্যাঁ, তা আমরা বেগুন দিয়ে টক তোমরা কি মানে খাও কীরকম আমি জানি না, কিন্তু আমরা খাই। এই আমরা বেগুন টকের মধ্যে আবার মাছও দেবো, কিন্তু শুধু আমরা তা না, মাছও দেবো, মাছ দিয়ে আমরা দিয়ে টক আর দুটো বেগুন দিয়েছি। তো খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা একটু খেয়ে দেখো, তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি করে থাকো। তো চলো, আজকে যা গরম পড়েছে তা বলার মতো না। তা ওখানে দেখো দুপাশে আমার তরকারি বসানো হয়ে গেছে, একটাতে চুনো মাছ, একটাতে মাছের ঝোল। তো আমার পুরোপুরি হওয়ার কমপ্লিটে হয়ে গেছে রান্না, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যা গরম পড়েছে তা বলার মতো না। কালকেও কিন্তু গরম পড়েছিল, কিন্তু আজকেও গরম দিয়েছে। এই গরমে না উনুনের পাশে আর থাকাই যাচ্ছে না। একটুখানি হেঁটে হেঁটে আবার মানে রান্না করি, আবার আসি, আবার রান্না করি, আবার আসি, একটু পাখার তলায় বসি। মানে এতটাই গরম লাগছে। যারা ভাবো তো উনুনে রান্না করে তাদের কতটা কষ্ট হয়। এবং আমি উনুনে রান্না করেছি, এখন না যে করেছি, আগে করেছি, এখন হয় না। এখন আমাদের উনুনটা মানে রান্না খুবই কম হয়। আগে যাই হোক হতো, হবে আবার শীতকালের দিকে হবে। এখন এই গরমকালে আর উনুনের ধারে যাচ্ছি না। এই গ্যাসের ধারে আছি, তাই তাপে মরে যাচ্ছে, এত গরম লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক গল্প করলাম। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না আধা আধি হয়ে চলে এসছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। যেটা রুই না কাতলা মাছ ছিল সেটা আমার রান্না হয়ে গেছে। দেখো, এখনও আমি চিনতে পারছি না যে এটা রুই না কাতলা মাছ। যাই হোক, তোমরা হাসাহাসি করো না। আর এটা আমার হাতে দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে আমার চিংড়ি মাছের মাথা। তো সেদিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের যে চিংড়ি মাছের মাথা বাটা। তো আজকেও সেই মানে কালকে চিংড়ি মাছ এনেছিলো, কালকে চিংড়ি মাছটা আমাদের রান্না হয়ে গেছে, তাই মাথাটা রেখে দিয়েছিলাম ভেজে, মাথাটা দিয়ে আজকে বাটা করব। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আদা কুচি রেখে দিয়েছি। আর তোমার হচ্ছে পেঁয়াজ ওখানে আমি ভাজছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর দেখো, আমার তো ভিডিও ধরার মতন কেউ নেই, আমি একা একা ক্যামেরা ধরে যেইটুকু আর কি, যেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি সেইটুকুই করি। তো দেখো, বাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আমার বাটাও দেখাতে দেখাতে কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো মাছের ঝোলের টক আছে। মাছের ঝোলের টকটাও তোমাদের আমি দেখিয়েছি। আর এখানে দেখেছো বন্ধুরা কত বাসনপত্র রয়েছে। এখন এই রান্নাবান্না শেষ হলো, রান্নাবান্না শেষের পর বাসনপত্র মাজবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, টাটা।